হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 9-এর সিলেবাস নিয়ে, ঠিক আছে? তো যারা যারা ক্লাস 9-এ পড়ছো এবং টিবিএসসি বোর্ডের আন্ডারে পড়ছো, তো তোমাদের সিলেবাসে কী কী থাকবে সেটা আজকে তোমাদেরকে আমি বলে দেব। তো আজকের সিলেবাসের নাম হলো কি, সোশ্যাল সায়েন্স। এখান থেকে হিস্ট্রি থেকে তোমাদের 20 মার্কস আসবে। তো কোথা থেকে 20 মার্কস আসবে সেটা তোমরা জেনে নাও। তো দেখো, প্রথমে কী চ্যাপ্টার আছে তোমাদের? চ্যাপ্টার আছে ফরাসি বিপ্লব, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। এই যে এখানে আছে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, এখানে তোমাদের এখান থেকে আসবে এমসিকিউ একটা, ভিএসএ মানে ভেরি শর্ট টাইপ অ্যান্সার থাকবে একটা, আর একটা 2-এর মান, একটা 4-এর মান, টোটাল এখান থেকে আসবে 8-এর মান। মানে বেশিরভাগ নাম্বার এখান থেকেই আসবে, এই ফরাসি বিপ্লব থেকে, ঠিক আছে? তো সবাইকে বলবো এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। তারপর কি আছে, ইউরোপে সমাজতন্ত্র এবং রাশিয়ার বিপ্লব। এখান থেকে সেম একের মান একটা, 2টা একের মান, এখানে কত 3 হয়েছে, আর একটা 2-এর মান, তাহলে কত হলো 1 3 1 আর 2 3, 2-এ 5, এখান থেকে আসবে 5 নাম্বার। তারপর আছে এখানে নাৎসিবাদ ও হিটলার। তো এই নাৎসিবাদ, এটা থেকে এমসিকিউ আসবে একটা, 2টা এক কথা উত্তর আসবে, আর একটা 2-এর মান আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে 5 আসবে, টোটাল কত হলো 20। তো আমরা এখানে জানতে পারলাম যে শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে আমাদের বড় প্রশ্ন পড়া উচিত, আর বাকি 2 অধ্যায় থেকে আমাদের কোনো বড় প্রশ্ন পড়া উচিত নয়। তাই আমরা পড়বো না, আমরা শুধু 1-এর মান আর 2-এর মান পড়বো, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো তোমাদেরকে হিস্ট্রিতে 1-এর মানগুলা কমন ফেলানোর জন্য। এখন আসছি আমরা, চলো কি অ্যানুয়ালিজমটা অ্যানুয়ালের সময় দিয়ে দিব, তাহলে কোনো সমস্যা হবে না। এখন আমরা আসছি পলিটিক্যাল সায়েন্স। তো পলিটিক্যাল সায়েন্সেও তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে কত, 20 মার্কস থাকবে। তো হাফিলিতে কি থাকবে দেখো, হাফিলিতে থাকবে তোমাদের, এখানে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, গণতন্ত্র কি, গণতন্ত্র কেন, ঠিক আছে? এখান থেকে এক কথা উত্তর একটা, মানে এমসিকিউ একটা, এক কথা উত্তর 2টা, একটা 4-এর মান, কত হলো 7 থাকবে। সাংবিধানিক কাঠামো, এখান থেকে 2টা এমসিকিউ, 2টা 1-এর মান, একটা 2-এর মান, কত হলো 6, ওকে? তারপর এখানে আছে নির্বাচনী রাজনীতি, এখান থেকে 1-এর মান একটা, বিসিএ একটা, 2-এর মান একটা, 2-এর মান 2টা, কত হলো 7, টোটাল হলো 20, ওকে? এই 20 নাম্বার তোমরা ভালো করে শিখে নেবে এই 3টে চ্যাপ্টার থেকে। তো এখান থেকে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ 1-এর মান, এমসিকিউ আর মার্ক 2 দিয়ে দিব, যা করে তোমরা পরীক্ষার মধ্যে খুব ভালো ফল করতে পারো। তারপরে এখানে আছে কি, এখানে আছে কোথায়, জিওগ্রাফি, ঠিক আছে? দেখো, জিওগ্রাফি তো সেই মার্কস 20 থাকবে। তো তোমরা কি করবে, ভারতের আয়তন ও অবস্থান থেকে কি পড়বে, 1-এর মান মানে এমসিকিউ এখান থেকে আসবে 2টা, 1-এর মান আসবে একটা, একটা 2-এর মান, টোটাল কত, টোটাল 5 নাম্বার। ভারতের ভূপ্রকৃতি, এখান থেকে কি আসবে, এখান থেকে শুধু 1-এর মান একটা আসবে, একটা 2-এর মান আসবে, আর একটা 4-এর মান আসবে, তাহলে কত হলো 7, ঠিক আছে? তারপর ড্রেইন সিস্টেম মানে জল নিকাশি ব্যবস্থা, এখান থেকে এমসিকিউ একটা, 2টা এক কথা উত্তর, একটা 2-এর মান, ওকে? তাহলে লাস্টে কি থাকলো, মানচিত্রকরণ, যেখানে মানে হাফ করে থাকবে, হাফ, একটা মানচিত্রের নাম হলে হাফ পাবে, ঠিক আছে? তাহলে এমনটা 6টা থাকবে, হাফ ইন্টু 6 = 3, ওকে? তো মানচিত্র থেকে কত আসে, 3 আসে, এটা ভালো করে দেখবে, ওকে? তো হয়ে গেল ভূগোল। আর কি বাকি আছে, এখানে বাকি আছে, আর দেখি ইকোনমিক্স। তো সোশ্যাল সায়েন্সের মধ্যে ইকোনমিক্সও পড়ে, তো সেই ইকোনমিক্সটার মধ্যে থেকে তোমাদের এখানেও 20 নাম্বার আসবে। তো হাফেলিতে কি থাকবে দেখো, হাফেলিতে থাকবে দ্য স্টোরি অফ ভিলেজ পালমপুর। এই পালমপুর থেকে কী কী থাকবে, এমসিকিউ থাকবে 2টা, ঠিক আছে?
এক কথা তো থাকবে 2টা, 4টা, 2 এর মান থাকবে 1টা, তার কথা হলো 8। তারপর পিপল অ্যাজ রিসোর্স মানে মানব সম্পদ, এখান থেকে এমসিকিউ 3টা, এক কথা উত্তর 3টা, একটা 2 এর মান, একটা 4 এর মান, তাহলে কত হলো 12। তো এখানে হয়ে গেল 20। তো আমাদেরকে এই 2টা অধ্যায় ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আমি তোমাদেরকে এখানেও বলছি আবার যে এখান থেকেও তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দেবো, আশা করি পরীক্ষার মধ্যে কমন পড়বে। তো যদি আজকের এই সিলেবাসটা তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।